হ্যাঁ ওইসে সালাম করা লাগবে না, সর টং করিস না, সর যা। এই কে তোকে সালাম করতেছে? আমি তো তোর পা ধরে মাফ চাইতেছি। দেখ ভাই, তুই আমার চাচাতো ভাই হয়ে থাক, তোকে আমি স্বামী হিসেবে জীবনও মানবো না। সো কাছে আসা ট্রাই করবি না। শোন, আমার তোর স্বামীর চোখে দেখা লাগবে না, স্বামী হিসেবে মানাও লাগবে না। আমার বাপ মা জোর করছে দেখে আমি বিয়েতে রাজি হয়েছি, তাদের জোরাজোরিতে বাসরাতে ঢুকছে। বলে আমি কেন, আমাদের এলাকার যে পাগলা কুত্তা আছে না, ওই বাসর করে ঢুকবো না। চাপ তো চাপ চাপ। আমার কত স্বপ্ন ছিল, বিয়ের দিন আমি বড় ঘুমটা দিয়ে বসে থাকবো, আমার স্বামী আসবে, এসে আস্তে করে ঘুমটাটা উঠাবে, আমি মিটি চোখে তার দিকে তাকাবো, লজ্জায় আমার গাল দুটো লাল হয়ে যাবে, আর মুচকি মুচকি হাসবো। সে আমাকে দেখে বলবে, বাহ আমার বউটা তো চাঁদের মতো সুন্দর, মাশাআল্লাহ। কিন্তু দেখ আমার কপাল, দেখ আমি এখন কই আছি, তোকে বিয়ে করে আমার বাসর ঘর করতে হচ্ছে। আমার স্বপ্নটা তো পূরণ হলোই না, বরং একটা দুঃস্বপ্ন হলো। বাহ 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 বাহ, তোর কত আশা। হ্যাঁ, বাসর ঘরে তোর স্বামী আসবে, তারপর তুই বড় বড় ঘুমটা দিয়ে থাকবি, তোর স্বামী যখন তোর ঘুমটা তুলবে লজ্জায় তোর পুরো চেহারা লাল হয়ে যাবে, তারপর তোর স্বামী তোর চেহারা দেখে বলবে, আহ কি সুন্দর চাঁদ মাখা মুখ, তাই না? হ্যাঁ। যাই হোক, কিছু তো করার নাই, কিন্তু আমি তো তোর স্বামী, তোর এই আশা তো আমি পূরণ করতেই পারি। হাজার হোক তুই তো আমার চাচা দেবো, এই বড় করে ঘুমটা দে, তোর স্বামী তোর যা যা বলার কথা ছিল সব আমি বলবো। তুই সত্যি আমার আশাটা পূরণ করবি? হ্যাঁ করবো, তুই বড় করে ঘুমটা দে, তোকে যা যা বলার ছিল, তোর যত স্বপ্ন ছিল সব আমি বলবো, দে। আহা 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 রে আহা, কি সুন্দর ব্রয়লার মুরগির মতো ঘুমা। হ্যাঁ, এত সুন্দর ব্রয়লার মুরগির মতো ঘুমা দেখে তো আমার তো সহ্য হইতেছে না, আমার তো ভিতরের মুখটা নাড়া দিয়ে উঠতেছে। হ্যাঁ, আমি তো আর নাটক করতে পারতেছি না, আমার তো কোনো ডায়লগ আসতেছে না, আমার তো মনে হচ্ছে আমি আত্মসমর্পণ করি। তো কাজ কর, তোর এই ঘুমটাটা আরো বড় করে দে, আমি না তোর আর ঘুমা দেখতে চাইতেছি না, তুই সারা তেমনিই থাক। বেয়াদব, বেয়াদব না বেয়াদবই থাকবি। কেন যে তোকে বিয়ে করে আমার নিজের গায়ে কালি লাগালাম আমি? অনেক কালি মাখামাখি হয়েছে না, আমি ঘুমাবো, সর অবজা, সর চাপ। কি তুই সর, যা নিচে গিয়ে শোন, যা এই নে তোর বালিশ, নিচে যা। হ্যাঁ হইছে, এত কাহিনী করা লাগবে না, আমি ওদিকে ঘুমাইতেছি। সারা রাত ঘুমাসনি এখানে কেন? তো ঘুমাবো কিভাবে বাবা, ওর সাথে একই ঘরের নিচে থাকতে আমার দম বন্ধ আসতেছিল, আমি শ্বাস নিতে পারছিলাম না। দেখো বাবা, তোমরা জোর করে বিয়ে দিছো দেখে তাই বিয়েটা করলাম, আমি আগেই বলে দিচ্ছি এর ভবিষ্যৎ ভালো হবে না। কিন্তু আস্তে বাবা, আস্তে আস্তে, তোর মা শুনতে পাবে। শুনলে শুনুক না, আমার মা তো এগুলোই শুনতে চাচ্ছে, তাই না? তার ইচ্ছা পূরণ হয়েছে, সে তো এখন মহা খুশি। বাবা, বিয়ে মানে তো শুধু একটা কবুল না, বিয়ে মানে একটা সম্পর্ক, দীর্ঘদিন একসাথে থাকা, বাকিটা জীবন একসাথে থাকা, একজন আরেকজনকে বোঝা। বাবা একে অপরকে তো বুঝবো, যে সংসারটা করবো সেটা তো ভিতর থেকে আসতে হবে, তাই না? এটা তো ভিতর থেকে আসার জিনিস, ওর প্রতি যদি আমার ভিতর থেকে ফিলিংসটা না আসে তাহলে কি হবে কি বাবা বলো? বাবা ওর সাথে আমার একই করে থাকা সম্ভব না। এটাও তো ঠিক সম্ভব না। আমি কি করবো বাবা, তুমিই বলো। কেবল তো বাবা বিয়েটা হলো, তুই একটু ধৈর্য ধরে একটু নাটক করে যা, তারপর আমি দেখছি কি করা যায়। কিন্তু বাবা তুই এমন কিছু বলিস না যাতে তোর মা গলায় ধরে দিতে যায়। আচ্ছা ঠিক আছে, করবো না বাবা, আমি এখন বাইরে যাবো, আমার একটা বুদ্ধি দেবো, বাইরে গিয়ে হাওয়া খাবো। দাঁড়া ভাবছি দেখি কি করা যায়। বাবা একটা বুদ্ধি পেয়েছি। কি? আমি এখন মার কাছে যাবো, মার কাছে যাওয়ার সাথে সাথে তুমি মার সামনে বলবো, মাইন বাজারে যা, এখন থেকে তোর বাজার করতে হবে, হ্যান ত্যান। আমি বাজার যাওয়ার ছুতো দিয়ে বাইরে চলে যাবো। তাহলে তো এক কাজ কর, তুই ড্রয়িং রুমে তোর মার পাশে গিয়ে বস, বাকিটা আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে?
কিরে নাস্তা করবি না? না মা, নাস্তা করবো না। সুমিত আজকে অনেক খুশি, তাই না মা? তোমার বান্ধবী তোমার বেআইন হয়ে গেছে, তাই না? খুব খুশি। তো তোমার বান্ধবী নিচতলায় থাকছে কেন? তাকে উপরতলায় নিয়ে এসো। চলো তোমার বান্ধবী আর আমরা একসাথে মিলেমিশে থাকি। হ্যাঁ যা, তা কি হয় নাকি? এটা কি করে সম্ভব? তাছাড়া আমাদের তো উপরে রুম নেই, বেশি তো নেই। কিরে নাই, তুই এখানে বসে আছিস আর আমি তোকে সারা ঘর খুঁজে বেড়াচ্ছি। কেন বাবা, কি হয়েছে? আরে বাবা ধর, এটা বাজারের ব্যাগ। আজকে থেকে তোর নতুন জীবন শুরু হলো। এখন থেকে বাসার যত বাজার আছে সব তোকে করতে হবে। শোন, বাজারে গিয়ে বড় বড় দেখে কিছু মাছ কিনবি আর দেশি মুরগি। ঠিক আছে বাবা, দাও। এই তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, মাথা নষ্ট হয়ে গেছে? ছেলে নতুন বিয়ে করছে, বউকে সময় দিবে, তাকে তুমি বাজারে পাঠাচ্ছ। মানে খাইয়ে দেওয়া তোমার কোনো কাজ নেই। তাহলে বউকে সাথে করে নিয়ে যাক, দুজন একসাথে বেড়ানো হবে। এতদিনে তোমার মাথায় বুদ্ধি হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো বলেছো বাবা। বৌমাকে নিয়ে বাজারে যা, বাজার করে নিয়ে আয়, একটু সময় কাটা, ঠিক আছে? আমি বৌমাকে রেডি করে নিয়ে আসছি। বাবা তুমি এটা কি করলা? কি? তুমি দেখলা যে ওর সঙ্গ ছাড়ানোর জন্য আমি কিভাবে বাসা থেকে বের হবো সেটা নিয়ে তোমার সাথে প্ল্যান করলাম। তুমি কিনা ওকে আমার সঙ্গে জুড়ে দিলা। আসলে বাবা, তোর মার ভয়ে কি থেকে যে কি বলে বলছে আমি কিছুই বুঝতে পারি নাই। না বাবা, সেটা তো হবেই। ছোটবেলা থেকেই তো দেখছি যে সবসময় তুমি আমার মার ভয় কি না কি যেন বলে ফেলো। আচ্ছা বাবা, ঠিক আছে, তুই বাইরে গিয়ে কি করছিস এটা তো তোর মা দেখতেছে না। তুই ওকে নিয়ে ফেলে দিলেও কোনো সমস্যা নেই, আবার হাত ধরে ঘুরলেও কোনো সমস্যা নেই। তুই যা। না, সেটা তো আমি করবোই। ওরা একদম বাইরে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেবো। তুই ফেলে দিস আর ধরিস, যা খুশি তাই করিস। আগে এই বাসাটা থেকে বেরিয়ে খোলা আকাশের নিচে গিয়ে একটু নিঃশ্বাস তো নে। তোর মা আর তোর শাশুড়ির ভয়ে আমরা দুইটা ভাই নিঃশ্বাস নিতেও ভুলে গেছি। বাবা আমি না মাঝে মধ্যে ভাবি যে তোমরা কেন যে দুটা ভাই হইলা, তোমরা দুইটা ভাই না হয় যদি দুটা বোন হতো সেটা খুব ভালো হতো। একদম রেডি করে নিয়ে এসছি, যা। তুমি কিন্তু পছন্দ করে কিনবে, হ্যাঁ? মাছটা তুমি পছন্দ করবে, ও যা বলবে তাই হবে, ঠিক আছে? দুজনকে খুব মানাইছে না? আজকে কিন্তু রান্নাটা তুমি করবা। হ্যাঁ, আমি ঠিক আছে।